তারপরে দেখেন যে ট্যাবে দেখুন আরো অনেক সাইজ আছে। তো ক্যাটালগ ডিজাইনটা কেন ইম্পর্টেন্ট? আপনি যখন হচ্ছে কাউকে হচ্ছে তার বিজনেস গ্রোথ করবেন, ঠিক আছে? আপনাকে ১০-১৫টা ডিজাইন তাকে দেখাইতে হবে। ঠিক আছে? আমাদের হচ্ছে কানেক্টরিতে দেখেন না হচ্ছে যে কানপট্টি বলেন লাইব্রেরিয়ানের পাশের সামনে, ওইখানে কিন্তু প্রতিদিন কোটি কোটি টাকার বিজনেস হয়। এটা কিন্তু কেউ জানে না। প্রতিদিন কোটি কোটি টাকার বিজনেস হয়। তো ওইখানে দেখবেন যে আরেকজন রিটেলেরও শোরুম আছে। ওদের তো আপনি কাজ করেন না, ওদের নিজস্ব গ্রাফিক ডিজাইনার আছে, ওদের পেজ চালানোর জন্য মানুষজন আছে। তো আমাদের যারা ফায়দা ছাড়া ওই যে সব দোকানগুলো দিয়ে রাখছে, তারা তো হচ্ছে কি করে একটা ফেসবুকের প্রোফাইল খুলে মানে আইডি খুলে ওই দোকানের নাম দিয়ে তার ছবি তুলে তুলে দেয়। ওইভাবে তো আর সেল হয় না। আপনি যদি ওইখানে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এখানে গ্রাফিক শিখতেছেন, আপনি যদি এখানে পেজ ওনাকে বুঝাতে পারেন যে আপনার বিজনেস ডেভেলপমেন্ট করবে, যে ডিজাইনগুলো দিবেন, ক্যাটালগের ডিজাইনগুলো দিবেন এবং হচ্ছে এই যে ফেসবুকের পেজ বুস্ট, ঠিক আছে? ওদের কাছে কিন্তু ১,০০০ কোনো বিষয় নেই। যে এত আর্থিক লেনদেন না, ওদের ১,০০০ কোনো বিষয় না। যদি ওদেরকে উঠাইতে পারেন, ওখানে কিন্তু কাজ পাওয়া হচ্ছে কোনো বিষয় নেই। তারপরে ধরেন যদি একটা দিনে আপনি যদি বিজনেস গ্রোথ করে বিজনেসটা আরো করতে পারেন, ওখান থেকে আরো কাজ পাবেন। আর ওখানে যারা বিজনেস করে তারা কিন্তু ফেসবুকের সাথে অভ্যস্ত না, রিসেন্টলি ফেসবুক খুলে যায়। কিন্তু এটা বিজনেস গ্রোথ কিভাবে পেজ খুলে কিভাবে বুস্ট করতে হয়, এগুলো যদি আপনারা যদি বুঝাতে পারেন এই ধরনের, তাহলে আপনার অনেক কাজ করবেন, লোকাল মার্কেট প্লেসে কাজ করবেন। দেখেন যে ক্যাটালগ গুলো কেমন, এই যে আমরা ফ্ল্যাশ শিখছিলাম, দেখেন ওই ধরনেরই, ঠিক আছে? এই যে আমরা নামাজ পড়ে যখন বের হই, দেখবেন যে হচ্ছে আমানা, তারপরে হচ্ছে স্বপ্ন, তাদের হচ্ছে এই যে লিফলেট গুলো দেয়, ঠিক আছে? ক্যাটালগ গুলো দেয়। তো আমাদের ফার্স্ট যেটা কি থাকে, ইমপ্রেশন থাকে যে হচ্ছে আমরা ওইখানে দেখি কোনটার কোন প্রাইস, এটাই কিন্তু দেখি ফার্স্টে। ঠিক আছে? তো এইভাবে যদি আপনি যদি ওখানে ফার্নিচারে দিয়ে ফার্নিচার করে দিলেন, এখানে প্রাইস দিলেন। আর একটা জিনিস কাজ করে, আমি যদি এখানে ফ্ল্যাট 25%, 10% হলে সবাই আমরা লোন ক্লিক করতে পারি, জানি যে একটা সুন্দর আছে। ঠিক আছে? যখন দেবে 12%, 13%, তখন আর মাথার মধ্যে ওরকম খেলে না যে এটা কম। তো এখানে দেখবেন যে প্রাইসটা দিয়ে দেখা যাচ্ছে 15,000 আছে, ওইখানে প্রাইসটা কেটে দেয়, কেটে দিয়ে এখন নিচের প্রাইস দিয়ে দেয় যে হচ্ছে 12,500, 13,000। এটা কিন্তু আরো বেশি কাজ হবে। যে রিসেন্ট যে প্রাইসটা আমরা দেখতে পাই যে 15,000 ছিল, এখন 12,000, ওইটাই কিন্তু হবে। ডিসকাউন্ট দিয়ে রাখি, ডিসকাউন্ট কিন্তু যোগ বিয়োগ করে মিলাইতে পারে। এটা কিন্তু আরেকটা। তো আমরা এই ধরনের হচ্ছে এগুলো তৈরি করবো, ক্যাটালগ গুলো এরকমই। এখানে দেখুন অনেকগুলো ক্যাটালগ, তো আমরা একটা আর এটা দেখাইতে হলে আপনার কিন্তু নিজস্ব অনেকগুলো ডিটেলস থাকতে হবে, যেটা দেখে সে মুগ্ধ হবে বা যেটা সে দেখে কাজ করার একটা আগ্রহ প্রকাশ করবে যে আমি এই কাজ করব। আপনারা সরকারি দোকানে যান, ক্যাটালগের বই দিয়ে দেয়, ঠিক আছে? একটা দিলে দিলে জীবন আপনার ওই দোকানে মানে পছন্দ হবে না, এইরকম চলে আসবে। আমরা আটটা নিব হচ্ছে হোয়াইট থাকবে হচ্ছে 8.5, রেড থাকবে হচ্ছে চাইলে বেবিটা নিতে পারেন, না চাইলে, ঠিক আছে? আমরা এখানে একটা রেক্টেঙ্গেল শেপ করব। এটাকে আমরা গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখান থেকে ধরেন হচ্ছে গ্রেডিয়েন্ট দেব। এখানে করে দেখবেন যে আরো ডিপ কালার আপনি করে দিতে হবে। তারপর এখান থেকেও পারবেন। এখান থেকে এখন
দেখেন কাজ হয়ে যাবে, এটাকে হচ্ছে লক করে দেবেন, কারণ আমরা কামটা দেখুন এভাবে সরে যাবে, এবার কন্ট্রোল করে দিয়ে লক করে দেবেন। এখন কাজ হচ্ছে ক্যাটালগের যে মেন ইয়েটা এখানে আমাদের করতে হবে। এটা আমরা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতেও করতে পারি, ধরেন যে এই ধরনের আমরা একটা শেপ দিলাম, তারপরে এখান থেকে হচ্ছে আমরা এভাবে শেপ টানতে পারি। এটা হচ্ছে অ্যানালগ পদ্ধতি, মানে আপনি যখন কোনো ডিজাইন না পারবে তখন এই যে এইভাবে এখানে আপনাকে হচ্ছে দিতে হবে। এটাকে হচ্ছে অল্প করে কপি করে সেগুলোকে ঘুরাই দেন। অল্প করে এরকম করে ধরেন আমরা ৬টা পিকচার দিতে পারবো। এটা হচ্ছে এই প্রসেস, কিন্তু আমরা এরকম কারণে যাব না। আমরা হচ্ছে এটা শেপ দিছি না, এখান থেকে অবজেক্টে যাব, পাতে যাব, স্পিড ইনটু গ্রিড, ঠিক আছে? এখান থেকে হচ্ছে প্রিভিউ অন করে, আর এখানে র কয়টা দিবেন, কলাম কয়টা, র হচ্ছে 3টা, কলাম হচ্ছে 2টা। এটা দেখেন এই যে এরকম হয়ে গেছে, এটা হচ্ছে আপনি হচ্ছে স্টপ দেন এখান থেকে ওকে। দেখেন এটা আরেকটা আমরা পাশে করে দেখাই দিই, যে এটা যদি আপনি মনে করেন যে এক ওই যে আমার মা বাবা হচ্ছে স্বপ্ন যেভাবে দেয়, ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো থাকে, তো আমরা এতগুলোর মাঝখানে আপনাকে ছবি হচ্ছে দিতে হবে, কারণ ওদের প্রোডাক্ট অনেক। আবার দেখেন যে হচ্ছে এই যে এই ডিজাইন যে ধরেন যে কোনোটা হচ্ছে বড়, কোনোটা ছবি হচ্ছে বড়, তখন আপনি এই যে এটাকে সিলেক্ট করেন, করে শেপ বিল্ডার দিয়ে আপনি ধরেন এখানে একটা বড় ছবি আছে, আপনি এখানে এইভাবে ইউনিট করে দিতে পারেন, ঠিক আছে? আপনার যেভাবে এখান থেকে ইউনিট করে দিতে পারেন। কখনো যদি মনে হয় যে এরকম সাইজ লাগবে আপনি এভাবে দিতে পারেন। এটা কিছুটা হচ্ছে এই যে অফিস আদালতে দেখেন না যে নিজস্ব যে অফিস থাকে, 24 টাকাতে পিছনে যে বোর্ড দিয়ে, ঠিক আছে? প্রত্যেকটা এই যে গ্যাপে গ্যাপে দেখুন যে কাঠের বোর্ড থাকে, 24 থাকে, তার প্রাইস থাকে, যদি হচ্ছে ছবি থাকে, ওইটাই এই যে এইভাবে ডিজাইন করে, ঠিক আছে? এইভাবে করতে হবে। বুঝতে পারছেন এটা? এখানে আমরা 6টা নিচ্ছি। আচ্ছা, এইভাবে এরকম কেউ করেন নাকি? যে হচ্ছে আগের দিন আসলে ফাঁকা দেখছেন, আজকে এসে করে দেন। আজকে আপনাদের লেভেল মনে হয় একজন আছে, শুধু ক্যামেরাটা চেক করে দেখে নাই, কিন্তু সাইন করছে। আবার কেউ কারণ করে জানি, তাহলে ক্যামেরা চেক করে এখানে মনে আছে বলে আসলে এলেভেল কি করছে, এই ইলেভেন করছে, আগের দিন আসেন নাই, কিন্তু সাইন করছে। কারণ আমরা কত চালাতে ভালো লাগে, তারপরে যে ক্যামেরা চেক করলে নষ্ট হয়ে যাবে। সাইন করছে। এইখানে দেখেন এইখানে কাটতে হচ্ছে ইয়া হচ্ছে কোম্পানি হচ্ছে নাম, ঠিক আছে? বেশি কিছু ইয়া করার মানে না, এখানে হচ্ছে তারপরে কোম্পানির কোন ট্যাগ লাইন বা কোনো কিছু থাকলে এখানে আপনারা দিয়ে দিন।
এইখানে দিবেন হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস বলতে হচ্ছে মানে ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার, তাদের সাথে কন্ট্যাক্ট করার ডিটেইলস। মোস্ট প্রায়োরিটি পাবে তাদের সাথে কন্ট্যাক্ট করার এখানে ডিটেইলস। ঠিকানা তো স্যার দিতে হবে না, কোথায় আসলে? এইটাকে হচ্ছে আপনি হচ্ছে ইয়ে করে দেন, রেডিও করে দেন। ঠিক আছে, রেডিও করে এখানে ক্লিক করেন। এটা চাইলে হচ্ছে আপনি এরকম চাপাই দিতে হবে। এরকম চাপাই দিতে হবে। এখন এইখানে হচ্ছে আপনার কাজ হচ্ছে ছবিগুলো বসায় দেন। ছবিগুলো বসায় এগুলো পিএনজি নামাবো। আপনার পিএনজি নামাতে পারেন না? আগে দেখা দিচ্ছিলাম। শুনতে দিছে, আমি দিছি আগে খাইতে দিছি। এখানে সার্চ দেওয়ার পর এখান থেকে হচ্ছে ইমেজে আসবেন আগে। ইমেজে আসার পর এখান থেকে টুলস থেকে হচ্ছে কালার থেকে ট্রান্সফার। এখানে আবার অনেকে নামানোর পর দেখবেন যে সার্চের পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ওগুলো স্কিপ করবেন। ওগুলো বলে প্রিন্টিং কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড রেখে যায়। যেরকম আমরা হচ্ছে প্রিন্টিং করে যখন মকআপ নামাই দেখি যে একটা ইমেজ ফাইল, ওখানে কোনো আর কোনো ফাইল নেই। এভাবে অনেকে আমরা দিতে পারি হচ্ছে এখানে এটা নিলাম, এক্সটেনশন ইউজ করছি, নাম্বারটা আর এখান থেকে আমরা প্লেস করব। আমরা এখানে এটাকে ধরুন এরকম না রেখে আমরা এই পাশে করতে যাবো, তাহলে আমরা টাইমস থেকে হচ্ছে রিপিট করতে যাবো। ঠিক আছে, ওরকম আমরা তারপরে এটা আর এখানে একটু স্পেস রাখবেন। ঠিক আছে, যাতে প্রাইসটা দেখা যায়। এইটাকে আমরা এখানে দিই। দেখে বড় তারপরে আপনারা চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহকারে পিকচারও অ্যাড করে দিতে পারেন। তাহলে সবগুলো পিকচারই হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহকারে দিবেন। যেমন ধরুন যে এখানে হচ্ছে এই যে আপনার সোফা সহ ওয়াল একটা রুমের ডেকোরেশন থাকে, ড্রয়িং রুমে, ওইভাবে আপনারা ছবি দিতে পারেন। এর ম্যাচ করে দিন। দেখা যাচ্ছে এখানে লাল কালার দিচ্ছেন, নীল কালার দিচ্ছেন, এরকম না, ম্যাচ করে দিন। কালার করে দিলেও ম্যাচ করে দিতে হবে। আর এখানে যে টেক্সটগুলো লিখবেন না, এইভাবে লিখবেন। এখানে ধরেন এই সোফার দাম ছিল হচ্ছে 10,000। এখন হয়েছে হচ্ছে এখানে জন্য কেটে দিবেন। আমরা হচ্ছে যদি হচ্ছে ইয়েতে কাজ করতাম, ওয়ার্ডে কাজ করতাম, তাহলে একটা এই ছিল যে সেটা দিয়ে কেটে দিতাম। ঠিক আছে, তো আমাদের এখানে না, আমরা হচ্ছে সহজে আপনারা এখান থেকে লাইন দিয়ে কেটে দিতে পারবেন। এখান থেকে দেওয়ার পর এখানে ব্ল্যাক দিয়ে
এটা হচ্ছে ফুড ক্লাব। ওয়ার্ড থেকে কপি করে নিয়ে এসে একটা হয়ে গেলে একটাকে হচ্ছে আপনি কপি করে জাস্ট এডিট করে দিন। যেহেতু এটাকে ভুল করে তারপর হচ্ছে আপনার প্রাইস আপনি যেভাবে দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন এখানে অথবা এখানে আপনি এটা সেট করে দিতে পারেন যে অফার বা হচ্ছে 25% অফ এরকম কিছু দিতে পারেন। ঠিক আছে, এখানে লিখে দিতে পারেন। আর যখন ক্যাটালগ ডিজাইন করবেন, ঠিক আছে, এগুলো আপনাকে রাখবেন। দেখবেন যে আপনি হচ্ছে নেটে খেয়াল করে দেখবেন যে ওরা হচ্ছে ধরে ডিসকাউন্ট লিখে রাখছে, ওরা কিন্তু লেখে না, বাট ওই অংশ ফাঁকা রাখলে আপনার ডিজাইনটা ভালো হবে। ঠিক আছে, এখানে ধরেন কিছু একটা লিখতে হবে, ধরো আমরা টেক্সট সিলেক্ট করে এইভাবে আমরা লিখে দিই, তাহলে কিন্তু ভালো হবে। মানে কোনো অংশ ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে, তাহলে আপনার ডিজাইনটা দেখতে হবে। এইভাবে একটা ক্যাটালগ দেখে আপনারা সবাই তৈরি করেন, ভালো একটা ডিজাইন করবেন। এটা কিন্তু আপনাদের লোকাল মার্কেট প্লেস বা আপনাদের যে যে করেন বা ডিসপ্লে করেন, এখানে অনেক কাজ হবে।